কাজ ছাড়া দাম নাই। আপনি যদি একটা বসের কাজ করেন, আপনি যদি কাজ না পারেন, আপনার বসে বালা পাইবো না। আর মাস শেষে টাকা না দিতে পারলে ফ্যামিলি বালা পাইবো না। তো বিদেশ আইসা মানে কোনো সুখ পাইবেন না। তো সুসময় আসতে হলে অবশ্যই দূর সময়টাকে পার করতে হবে। আর আপনি যদি চিন্তা করেন যে না দূর সময় এড়িয়ে আপনি সুসময়ে চলে যাবেন, এটা কখনোই সম্ভব না ভাই। তোমার এই সুসময়টার জন্য কিসকায় বই থাকবা যে সুসময়টা কখন আসবো, কখন তুমি মনে করো যে নিজে একটা কিছু করতে পারবা, ওই সময়টার জন্য তোমার কিসকায় বইয়ে থাকতে দিব। ভয়ে থাকলে যে পুলিশের হাতে না পড়লে যে এই জায়গায় যায় যে একটা হাত দিলে হাতটা দেখা যায় না, যে আমার পাশে একটা মানুষ খারাপ এরকমটা দেয় না, শুধু অন্ধকার আর অন্ধকার। স্ট্রাগল করতে অনেক, তো স্ট্রাগল করে আপনি টিকে থাকেন তাহলে অবশ্যই বিদেশ সুখ আছে। সুখ নাই যে ওটা বললে ভুল হইব। কারণ অনেক প্রবাসী দেখবেন একটা সরকারি চাকরিজীবী যা করতে না পারে, একটা প্রবাসী কিন্তু এর চাইতে অনেক বেশি কিছু করতে পারে। পয়লা মাসের টেহাতে একটা আইফোন কিনবাম, দ্বিতীয় মাসের টেহাতে মনে হয় একটা স্যুট প্যান্ট কুট কিনবাম, কিনে এরিয়া পুরা ধরে ঘুরবাম আর খাইয়াম। তো এখন মনে করেন যে তো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের তো ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো তোমাদের মধ্যে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে, আজকে তোমাদেরকে কিছু কথা বলবো আমার মালয়েশিয়াতে আসার পর আমার এক্সপেরিমেন্স কেমন হয়েছে, এবং হচ্ছে মানে বাংলাদেশে থেকে যেরকম ভাবতাম যে মালয়েশিয়াকে এটা করবাম ওইটা করবাম, তারপর হচ্ছে মানে বাংলাদেশে থাকার সময় ভাবতাম যে কবে বিদেশ যাইম, তো এগুলো নিয়ে একটা ব্লগ করতে চাইছিলাম। তো আজকে ভাবলাম যে করে নেই বা তোমাদের কাছে শেয়ার করি। তোমরা যারা ভাবতেছো যে বিদেশ আসবা, বিদেশ মনে হয় অনেক সুখ, বিদেশ মনে হয় অনেক টাকা পড়ে রয়েছে, তো তোমাদের ভিতরে যে ভাবনাটা আছে, তো আজকে ব্লগটা দেখার পর এই সকল ভাবনা তোমাদের মানে কাইটে যাবো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা বিদেশ আসতে চাইতেছো, তো বিদেশ আসার আগে আমার এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের মনের ভিতর যত মানে বিদেশ আসার যে একটা আগ্রহ ছিল, ওই আগ্রহটা বাড়তেও পারে আবার কমতেও পারে। তো যারা হচ্ছে কামের উদ্দেশ্যে আসবা তাদের বাড়তে পারে, আর যারা হচ্ছে তোমার ভিডিও করার উদ্দেশ্যে আসবা, টিকটক করবা, ঘুরবা, খাইবা, মনে করো যে যাদের মানে লাগে যে বিদেশ টাকা পড়ে রয়েছে তাদের উদ্দেশ্যে মানে তারা যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের জন্য না আসাটাই বেটার হইব। তো তোমাদেরকে টোটাল কাহিনীটা বলি। আমি যখন বাংলাদেশে ছিলাম, মানে বিদেশ আসি নাই, তো আমি বিদেশ আসছি কিন্তু প্রায় অনেক দেশ ঘুরে আই। তো আমি যখন বাংলাদেশে ছিলাম তখন ভাবতাম যে বিদেশ হয়তো টাকা পড়ে রয়েছি, মানে মানুষ শুধু সালালে বাংলাদেশ থেকে আর খালি টুয়াইবো, ঠিক আছে না বড় ভাই? তুমি আমার বিদেশ আবার আগেই প্ল্যানটা করছো, হ্যাঁ? কিরকম লাগতো তোমার দেশে থাকতেছে, বিদেশে টাকা কয়েছে আমি দেখবো, মন মতো টাকা ইনকাম করে দীর্ঘ 7-8 বছর যাবত হয়ে গেছে টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো দিচ্ছে, কিন্তু তারপর অনেক মন মতো হইতেছে না। তো বড় ভাইয়া ভাবতো আমার কাহিনীটা কইছে, বড় ভাই ভাবতো যে বাংলাদেশে ছিল তখন মানে কল্পনা করতো যে আমি বিদেশ যাই, পয়লা মাসের টেহাতে একটা আইফোন কিনবাম, দ্বিতীয় মাসের টেহাতে মনে হয় একটা স্যুট প্যান্ট কুট কিনবাম, কিনে এরিয়া পুরা ধরে ঘুরবাম আর খাইয়াম। তো এখন মনে করেন যে বড় ভাই তো ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, কিন্তু আমার ফ্যামিলি চলতে পারে, আমি টাকা না দিলে চলতে পারবো, কিন্তু বড় ভাই তো মানে যে তার উপর 5-6টা মানুষ নির্ভরশীল, সে যদি টাকা না দেয় তাহলে ওদের মানে চলাটা দায়ী হয়ে যাও। সেই কারণে আর কি ওর উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। তো যারা এরকম ভাবেন যে বিদেশ আইসা মানে ঘুরবেন, আইফোন কিনবেন, মানে এন করবেন তেন করবেন, তো আপনাদেরকে একটা কথাই বলি, পারবেন আপনার যদি কর্ম জানা থাকে, কিংবা আপনার বাড়িতে আপনার বয়স্ক ভাই আছে, সরি বয়স্ক না মানে কর্মজীবী একটা ভাই আছে, কিন্তু আপনার ফ্যামিলিতে আপনার আব্বু আম্মুরা মানে এখনো চলতে পারে, ওদের টাকা পয়সা আছে, তো তারা একমাত্র পারবেন বিদেশে এসে সুখ করতে। কারণ আপনার যদি মাসে দেখা যায় 70-80 হাজার টাকা থাকে, তাহলে আপনার ফ্যামিলিতে না দিলেও চলবো, যাদের তারা অবশ্যই এখানে এসে একটু সুখ করতে পারবেন। আর যাদের উপর ফ্যামিলি নির্ভরশীল, আর বিদেশ যারা আসে কম বেশ কিন্তু ফ্যামিলির উপর মানে ফ্যামিলির চিন্তা করে কিন্তু বিদেশ আসে, মানে ফ্যামিলির চাপটা নিয়ে বিদেশ আসে। বিদেশ কিন্তু অনেকে রঙে আসে না, আবার অনেকে দেখা যায় আছে কিছু কিছু মানুষ যে শখের বয়সে বিদেশ আসে, যে এ করতেছে এইটা বিদেশ থেকে, এ করতেছে এইটা, মানে এটা ভাবে যে আমি বিদেশ গেলে আমি ওইটা করবাম। কিন্তু ভাই আপনাদের কাছে একটা কথাই বলি, আমিও কিন্তু এই চিন্তাটাই করতাম বাংলাদেশে থাইকা, যে আমি বিদেশ গিয়ে এটা করবাম এটা করবাম, কিন্তু আসার পর একদম বুঝে গেছি যে বিদেশে সুখ আছে, যদি আপনি সুখ মানে সুখের যে জায়গাটা আছে এই জায়গাটা চাইতে স্ট্রাগল করতে অনেক, তো স্ট্রাগল করে আপনি টিকে থাকেন তাহলে অবশ্যই বিদেশ সুখ আছে। সুখ নাই যে ওটা বললে ভুল হইব। কারণ অনেক প্রবাসী দেখবেন একটা সরকারি চাকরিজীবী যা করতে না পারে, একটা প্রবাসী কিন্তু এর চাইতে অনেক বেশি কিছু করতে পারে। এটা আমার মুখের কথা না, অনেকে বলতে পারে আমি চাপা মারা কিছু না, আপনারা নিজে এলাকায় মানে খোঁজ নিয়ে দেখবেন একটা সরকারি চাকরিজীবী কি করছে আর একটা প্রবাসী কি করছে। তো ভিউয়ার্স আপনাদেরকে বলবো, যারা কাজের উদ্দেশ্যে বিদেশ আসতে চান তারা অবশ্যই আসবেন, কাজ করবেন, মানে সবকিছু বেমানি করতে পারে, কিন্তু একটা কথা আছে না যে গায়ের মানে ঘাম কখনো বেমানি করে না, মানে আপনি পরিশ্রম করবেন, আপনার শরীর থেকে ঘাম
মানে জড়াইবো, কিন্তু এই ঘাম কখনো আপনার সাথে বেইমানি করবো না। অনেক মানুষ অনেকভাবে পড়ে লইব, কিন্তু আপনার শরীরের ঘাম কখনো পড়ে লইব না। তো আপনি যদি কষ্ট করতে পারেন কিংবা আপনি বিদেশ আইসা স্ট্রাগল করতে পারেন, মনে করেন যে মনের মাঝে একটা জিদ রাখেন যে আমি বিদেশ যাবো, টাকা কামাবো, মানে অনেক পরিশ্রম করবো, যতই পরিশ্রম হোক মানে বিদেশ গিয়ে পরিশ্রম করে টাকা ইনকাম করবো। আর যদি এটা ভাবেন যে বিদেশ আইসা 1-2 মাস কষ্ট করার পর যে ভাবেন না অনেক কষ্ট হইতেছে আমি থাকতাম না যাই আমগা, যদি এরকম কোনো ভাবনা আপনার মনে থাকে তাহলে আপনি বিদেশ আইসা কখনো টাকা ইনকাম করতে পারবেন না। বিদেশ মানে কষ্ট, বা এটা মানতেই মানে বিদেশ এটা দেশ না, নামিয়ে দিছে দেশ ছেড়ে বিদেশ। তো বিদেশ যারা যান তাদের কিন্তু 2-3টা কষ্ট আছে। একটা হচ্ছে মানে যে বাংলাদেশের একটা বাংলাদেশ ছেড়ে আসার একটা মায়া, এটা একটা কষ্ট। আর দ্বিতীয় কষ্ট হচ্ছে আপনার ফ্যামিলির সুখ, মানে 1 মাস কাজ না করতে পারলে, মানে কতক্ষণ এই যে কথাটা বললাম যে যারা ফ্যামিলি চাপে আসেন, মানে মাসের টাকাটা দিতে পারেন না, আপনার ফ্যামিলি কল দেয়, মানে কল দিয়ে বলে যে কেমন আছো, কিস্তি আছে, হ্যান ত্যান, মানে এটা একটা চাপ। আর তৃতীয় চাপ হইছে আপনার নিজের শরীরে কখনো খেয়াল রাখতে পারবেন না। বিদেশ আসলে দেখবেন অনেক মানুষ মানে যে চেহারা নিয়ে আসে বাংলাদেশে ব্যাক করার পর আপনি নিজে চিনতে পারবেন না যে মানুষটা এরকম হয়ে গেছে। আবার অনেকেই আছে দেখবেন যে অনেক সুন্দর হয়ে যা, মানে অনেক স্মার্ট হয়ে যা। তো আপনি পারবেন যদি আপনি স্ট্রাগল করতে পারেন, সময় মানে সময়টাকে ধরে রাখতে পারেন, সময়ের অপেক্ষায় থাকেন যে আপনার জীবনে একটা সুসময় আসবে। তো সুসময় আসতে হলে অবশ্যই দূর সময়টাকে পার করতে হবে। আর আপনি যদি চিন্তা করেন যে না দূর সময় এড়িয়ে আপনি সুসময়ে চলে যাবেন, এটা কখনোই সম্ভব না ভাই। একটা প্রবাসী স্ট্রাগলের পিছনে অনেক কষ্ট আছে। এমন প্রবাসী আছে মানে যারা আগে বিদেশ করতো, মানে মাসের পর মাস কাটিয়ে দিছে জঙ্গলে, ঠিক আছে না, বাস্তব যেটা বাস্তব কথা। আমি আইসা শুনছি, মানে প্রমাণ দেখছি যে আমার বড় ভাই আছে, সে মানে সে যে এই পজিশনে আসছে তার পিছনে অনেক স্ট্রাগল। মানে তখন তাদের কাগজপত্র ছিল না, অবৈধ ছিল, তখন পুলিশে অনেক হামলা করতো, রেড দিত। আমি পুলিশের রেড দিয়ে আমি রাত্রে আমার কাজ থেকে আইসি, আসার পরে আসার পরই খালি গায়ের গেঞ্জিটা খুলছি, এমনি বস ফোন দিচ্ছে তুমি কই আছো বাসায়, অতি শীঘ্রই গাড়ি নিয়ে বাড়ি যাও, এলাকার ভিতরে পুলিশের রেড দিছে। তার হাতে করে আমি আর খাই না কিছু, মানে গোসল দিন নাই, মানে এইভাবে বাড়ি গেছি। বাড়ানোর পরে সবাই দেখতেছি কি যে মানে আমাদের এলাকাটা পুরোটা মানে ঘুরে গেছে পুলিশ দিয়া। তো আমরা কি করছি লাস্টে, এখানে একটা জঙ্গল ছিল আমাদের পাশাপাশি, জঙ্গলে গেছি যে মানুষ আসলে যে কতটুক যে কষ্ট করে মানে ভয় থাকলে যে পুলিশের হাতে না পড়লে যে এই জায়গায় যায় যে একটা হাত দিলে হাতটা দেখা যায় না, যে আমার পাশে একটা মানুষ খারাপ হয়েছে এরকম লাগে না, শুধু অন্ধকার আর অন্ধকার। তা আমি জীবন অবধি করলাম যে যদি দেশ ছিলে যাই তা আমি আর এই জঙ্গলে ঢুকবো না, কি লেগে যে এটার ভিতরে কি আছে না আছে মানে কিছু দেখা যায় না। একটা মানুষের সাথে গেছে একমাত্র তার শব্দ শোনা যায়, তো হ্যাঁ কয়েছে এটা বোঝা যায় না। তো এরকমই মালয়েশিয়ার কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে। আর মালয়েশিয়ার যে বড় বড় জঙ্গল, আফ্রিকার কিসের জঙ্গল, মানে আফ্রিকার জঙ্গল আমি বাস্তবে দেখি নাই, কিন্তু মালয়েশিয়া কিন্তু আপনি সার্চ দিলে পাইবেন গুগলে যে মালয়েশিয়া অনেক বড় বড় জঙ্গল। আর মালয়েশিয়া শুধু জঙ্গল আর জঙ্গল। মালয়েশিয়া যদি আপনার মানে 7 ভাগ ধরেন, 7 ভাগ হইলে 2 ভাগ হচ্ছে আপনার মানে বসস্থান, আর 5 ভাগ হয়েছে আপনার জঙ্গল। তারপরে বুঝতে পারেন যে মালয়েশিয়া কতটুকু জঙ্গল হতে পারে। আর এই যে বড় ভাইয়ের মানে যে একটা স্ট্রাগল করছে, স্ট্রাগলের পিছনে কিন্তু অনেক কাহিনী আছে। তো সময় পাই ওই কাহিনীটা নিয়ে একটা ব্লগ করব। তো আপনাদেরকে বলবো ব্লগটা অনেক লং হয়ে গেছে, আস্তে আস্তে সব বলবো। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। বড় ভাইয়ের জীবন কাহিনী শোনাবো যে কিভাবে সে এত উপরে উঠছে আর কিভাবে এত মানে স্ট্রাগল করে আসছে। আপনাদের কাছে মানে একটা রিকোয়েস্ট, আর আপনাদের কাছে মানে একটা কথাই বলবো, আপনারা যারা বিদেশ আসতে চান অবশ্যই মানে যদি কাজ জানা থাকে তাহলে আসবেন। আর হচ্ছে আপনার কাজে মানে কাজ করার পর যদি কষ্টে চিন্তা করেন তাহলে বিদেশ আসছেন না ভাই, কারণ কাজ করলে কষ্ট হইবই। আর হচ্ছে বিদেশ বাড়ি ভাই, কাজ ছাড়া দাম নাই। আপনি যদি একটা বসের কাজ করেন, আপনি যদি কাজ না পারেন আপনার বসে বালা পাইবো না, আর মাস শেষে টাকা না দিতে পারলে ফ্যামিলি বালা পাইবো না। তো বিদেশ আইসা মানে কোনো সুখ পাইবেন না। যদি বিদেশ আসতে চান তাহলে এই জিনিসটা ত্যাগ করতে হইব যে সুখের দরকার নাই, কষ্ট হোক, তাও আমার টাকার দরকার। তো বিদেশ যারা আসতে চান টাকার জন্যই আসেন, তো টাকা ইনকাম করতে হলে কষ্ট করতে হইব, এটাই স্বাভাবিক। তো আশা করি আজকের ব্লগের মাধ্যমে আপনাদের মনে কনফিউশন চলে গেছে। আর বিদেশ কিন্তু সুখ আছে, সুখ নাই যে এটাকে ভুল। যদি কিন্তু আপনার সুখের জায়গায় যাইতে হইলে অবশ্যই কষ্ট করতে হইব, এটা আমি বারবার বলতেছি। আর কষ্ট মানে যে কষ্ট কখনোই বিধা যায় না, আল্লাহ বলছে যে সবুরে মেওয়া পারে। তুমি কষ্ট করে থাকতে তাও মানে এখন হয়তো তোমার বেতন কম, কিংবা এখন হয়তো তুমি খারাপ পজিশনে আসো, হয়তো তুমি 1 বছর থাকবা কিংবা 6 মাস থাকবা, তখন তুমি বুঝবা যে কিবা কি করলে টাকা ইনকাম করতে হইব, কিবা করলে মনে করো যে তোমার ভালো হইব, মানে কথাটা বুঝতে পারবা, কাজটা বুঝতে পারবা, সবকিছু তখন বুঝতে পারবা। তখন তুমি নিজেরটা নিজেই করতে পারবা, তখন আর কারো কাছে যাইতে হইব না। কিন্তু
সময়ের জন্য অনেকে খিসকায় বয়ে থাকে, যেরকম মনে করে তোমার এরকম করতে হইব, সময়ের অপেক্ষায় তোমারও নিজেকে নিজে খিসকায় রাখতে হইব। মানে শিমুল একটা কথা কইছি না যে খিসকায় বয়ে থাকবা, তোমার এরকম মানুষই আইসা বসের কাজ যখন করবা তখন বসের কথা শুনবা, বসের জন্য খিসকায় বয়ে থাকবা, যে তোমার এই সুসময়টার জন্য খিসকায় বয়ে থাকবা, যে সুসময়টা কখন আসবো, কখন তুমি মনে করো যে নিজে একটা কিছু করতে পারবা, ওই সময়টার জন্য তোমার খিসকায় বয়ে থাকতে হইব। তো আশা করি আজকে ব্লগটা তোমাদের কাছে একটু হলো হেল্পফুল হইব, আর হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও। আজকে এই ব্লগটাই পর্যন্ত ছিল, বাই বাই।